পৃথিবীর যত বয়স বাড়ছে তার সাথে সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের উন্নতি ঘটছে। বিজ্ঞান যেমন আমাদের নিত্যদিনের সঙ্গী, তেমনি বিজ্ঞানের অনেক খারাপ দিকও আছে। আর এই বিজ্ঞানের অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা দেখব 2000 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সায়েন্স ফিকশন মুভি হ্যালো ম্যানে। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথম দৃশ্যেই দেখানো হয় একজন সায়েন্টিস্টকে, যার নাম সেবাস্টিয়ান। মানুষ থেকে শুরু করে সমস্ত জীবজন্তুকে অদৃশ্য করে দেওয়া সিরাম সে অনেক আগেই বানিয়েছিল, কিন্তু অদৃশ্য হওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে আসার সিরাম সে তৈরি করতে পারছিল না। সে প্রায় 1 বছর ধরে চেষ্টা করছিল এই সিরাম তৈরি করতে, কিন্তু সফল হতে পারছিল না। অবশেষে সে এই সিরামটি তৈরি করতে সক্ষম হয়। তাদের 6 জনের একটা টিম ছিল যারা সেবাস্টিয়ানকে এই সিরাম তৈরি করতে সাহায্য করছিল। তাদের মধ্যে ছিল সেবাস্টিয়ানের এক্স গার্লফ্রেন্ড লিন্ডা, বন্ধুদের মধ্যে ম্যাট, সারা, জ্যানিস, কাটার এবং ফ্র্যাঙ্ক। এরপর তারা ওই সিরামটি একটা অদৃশ্য গরিলার ওপর পরীক্ষা করে, যে গরিলাটিকে অনেক আগেই অদৃশ্য করে তাদের ল্যাবে আটকে রাখা হয়েছিল। অদৃশ্য গরিলাটি ধীরে ধীরে দৃশ্যমান হয়, কিন্তু সিরামটি দেওয়া মাত্রই গরিলাটি যন্ত্রণায় ছটপট করতে শুরু করে, প্রায় মারাই যাবে। এই রকম সময় তাকে ইলেকট্রিক ওয়েভ দিয়ে বাঁচানো হয়, তবে তারা সফল হয়। আসলে তারা এই সিরাম বানাচ্ছিল তাদের দেশের আর্মির জন্য। এরপর তারা একটি সাকসেস পার্টি করে, সেখানে সেবাস্টিয়ান লিন্ডার সঙ্গে আবার পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু লিন্ডা অলরেডি ম্যাটকে ভালোবেসে ফেলেছে, তাই তাকে না করে দেয়। পরের দিন তারা সেনাবাহিনীর সঙ্গে মিটিংয়ে বসে, সেখানে হাওয়ার্ডকে সেবাস্টিয়ান মিথ্যা কথা বলে। সেবাস্টিয়ান জানায় তারা এখনো সফল হতে পারেনি, তারা সফলতার খুব কাছে আছে, তাদের আরো কিছুদিন সময় লাগবে। তখন হাওয়ার্ড তাকে জানায় যদি সে কিছুদিনের মধ্যে সিরামটা না বানাতে পারে তাহলে তারা এই কাজের জন্য অন্য কাউকে দেখে নেবে। সেখানে লিন্ডা এবং ম্যাটও ছিল। তারা অবাক হয়ে যায়। তারা বাইরে এসে রাগারাগি করতে থাকে যে সে কেন মিথ্যা কথা বলল। তার উত্তরে সেবাস্টিয়ান বলে সে শুধুমাত্র একটা পশুর ওপর ট্রাই করেছে, কিন্তু কোনো মানুষের ওপর এখনো পর্যন্ত ট্রাই করেনি। এরপর পুরো টিম মিলে একটা মিটিংয়ে বসে, আর সে তার টিমকেও মিথ্যা কথা বলে যে সিরামটা তাকে মানুষের ওপরে ট্রাই করতে আর্মি পারমিশন দিয়েছে, তাই সে এটা নিজের উপর ট্রাই করবে। পরের দিন তারা রীতিমতো প্রস্তুতি নিতে থাকে সেবাস্টিয়ানের ওপর এই সিরামটা ট্রাই করবে বলে। এরপর তাকে সিটে বেঁধে অদৃশ্য হওয়ার সিরামটি তার শরীরে ইনজেক্ট করে দেয়। এরপর সে যন্ত্রণায় ছটপট করতে করতে অদৃশ্য হয়ে যায়। সে এতটা পরিমাণ যন্ত্রণা পেয়েছিল যে সে সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। ঠিক 17 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে আলোতে তার ভীষণ কষ্ট হচ্ছে, তাই সে চিৎকার করতে শুরু করে যাতে সবাই জানালার দরজা বন্ধ করে দেয়। এরপর তার টিম সেবাস্টিয়ানকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে থাকে যে তার শরীরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর সেবাস্টিয়ানকে বলা হয় যে সে যেন ওখানেই থাকে এবং থার্মাল ক্যামেরার সাহায্যে তাকে অবজারভেশনে রাখা হবে। তাদের টিমে সারাকে রেখে যাওয়া হয় সেবাস্টিয়ানকে চোখে চোখে রাখার জন্য, কিন্তু সে ঘুমিয়ে পড়লেই সেবাস্টিয়ান সেখানে আসে এবং তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এই ঘটনার পর তাদের টিমের মেয়েরা নিজেদেরকে সেফ ভাবতে পারে না। তাদের মনে হচ্ছিল একটা অদৃশ্য আত্মা তাদের পাশাপাশি ঘুরছে, তাই তারা ঠিক করে সেবাস্টিয়ানকে আবার নিজের দেহে ফেরত আনা হবে। ঠিক 3 দিনের মাথায় আবার তাকে দৃশ্যমান করার জন্য একইভাবে তাকে সিট বেল্টের সাথে বেঁধে দেওয়া হয়, আর এবার তাকে দৃশ্যমান হওয়ার সিরামটি ইনজেক্ট করা হয়। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে থাকে, কিন্তু সে ভীষণ যন্ত্রণা অনুভব করে ছটপট করতে করতে সিট থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়, প্রায় মারাই যাবে। এই অবস্থায় তার বুকে প্রেস করে এবং অক্সিজেন দিয়ে যে কোনোভাবে তাকে তারা বাঁচিয়ে নেয়, তবে সে আবার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। একটু স্টেবল হবার পর তাকে তার টিম যখন বলে তাকে এখানে শুয়ে থাকতে হবে, তখন সে বলে সে এটা করতে পারবে না। সে বলে তার টিম তাকে এমনিতেই অনেক কষ্ট দিয়েছে। এরপর তার জন্য মাস্ক তৈরি হয় যাতে তাকে দেখা যায়। সে যেহেতু 10 দিন ধরে এই একই ঘরে বন্দি রয়েছে,
তাই সে নিজের মাথা ঠিক রাখতে পারে না। আর একদিন সবাই বেরিয়ে যাবার পর সে সিকিউরিটির চোখকে ফাঁকি দিয়ে নিজের বাড়ির জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে এসে সে তার প্রতিবেশী একটি মেয়েকে দেখে। সে একজন খুব ভালো সায়েন্টিস্ট হলেও চরিত্রের দিক থেকে লোকটি ভীষণ খারাপ ছিল। সেবাস্টিয়ান নিজের মাস্ক খুলে রেখে মেয়েটির বিল্ডিংয়ে যায়। মেয়েটি স্নান করে বেরিয়ে আসার পর হঠাৎই তার কলিং বেল বাজার শব্দ হয়। মেয়েটি দরজা খুলে বাইরে এসে দেখে সেখানে কেউ নেই। তবে ঘরের ভেতরে ঢোকার পরেই সেবাস্টিয়ান তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। লিন্ডা খবর পাওয়া মাত্রই সেবাস্টিয়ানের বাড়ি যায় এবং গিয়ে দেখে মাস্কগুলো সেখানে খোলা আছে। তবে সে বুঝতে পারে সে কোনো খারাপ কাজ করতে চাইছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে ল্যাবে চলে আসে। এরপর সেবাস্টিয়ানও ল্যাবে ফিরে আসে। সেখানে তার সাথে তার টিমের কথা কাটাকাটি চলে, সে যাতে ল্যাব দেখে কোথাও না বেরোয়। কিন্তু সে কোনো কথা শুনতেই রাজি নয়। আর এরপর সে ল্যাব থেকে বেরিয়ে যায়। সারা লিন্ডাকে সাবধান করতে আসে, কিন্তু লিন্ডা তার কোনো কথাই শোনে না। এরপর তারা সবাই ল্যাব থেকে একে একে বেরিয়ে যায়। লিন্ডা বাড়িতে শুয়ে স্বপ্ন দেখতে থাকে তার সাথেও সেবাস্টিয়ান খারাপ আচরণ করতে যাচ্ছে। সেই সময় তার কাছে ম্যাটের ফোন আসে আর বলে, আমরা যেটা খুঁজছি সেটা হয়তো আমরা তৈরি করতে পেরেছি। সবাই আবার ল্যাবে পৌঁছায়। আবারও সবাই কম্পিউটারে বসে এবং এই সিরামটি তৈরি করার চেষ্টা করে, কিন্তু আবারও তারা সবাই ফেলিওর হয়। এরপর সেবাস্টিয়ানকে বলা হয় তার রুমে থাকতে। তার ঘরে টেম্পারেচার ক্যামেরাও লাগানো হয়েছে যাতে সে কোনোভাবেই বাইরে বেরোতে না পারে। তাই ল্যাবে থাকা ভিঞ্চির চোখ এড়িয়ে সে তার টেম্পারেচার ক্যামেরা রেকর্ডটা পাল্টে দেয় যাতে সেখানে সবসময় দেখায় সেবাস্টিয়ান শুয়ে আছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় লিন্ডার বাড়িতে। সেখানে গিয়ে দেখে ম্যাট এবং লিন্ডা ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। তখন সে রেগে গিয়ে তার বাড়ির কাঁচ ভেঙে দেয়। লিন্ডা ভিঞ্চিকে কল করে জিজ্ঞাসা করে সেবাস্টিয়ান কোথায়। ভিঞ্চি জানায় সে সেখানেই আছে। সেবাস্টিয়ান ভীষণ রেগে ল্যাবে চলে আসে আর ল্যাবে থাকা অদৃশ্য কুকুরটিকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সে লিন্ডার বাড়িতে আবার যায়। লিন্ডা এবার তাকে অনুভব করতে পারছিল। সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে ল্যাবে চলে আসে এবং এসে দেখে সেবাস্টিয়ান বিছানায় নেই। অর্থাৎ সেবাস্টিয়ান তার টিমকে মিথ্যা বলে বোকা বানাচ্ছিল। এরপর লিন্ডা ঠিক করে হাওয়ার্ডকে সবকিছু জানাবে। আসলে এই হাওয়ার্ড ছিলেন তাদের সিনিয়র সায়েন্টিস্ট। তাই সে হাওয়ার্ডের বাড়ি যায় এবং সবকিছু জানায়। হাওয়ার্ড তাকে বলে সেই পুরো প্রজেক্ট বন্ধ করে দেবে আর সে সেবাস্টিয়ানকে আইনের আওতায় আনবে। লিন্ডা এবং ম্যাট সেখান থেকে বেরিয়ে আসা মাত্রই সেবাস্টিয়ান সেখানে আসে এবং যখন হাওয়ার্ড আর্মি বাহিনীকে ফোন করে খবর দিতে যাবে ঠিক সেই সময় ফোনের তার কেটে দেয় আর হাওয়ার্ডকে তাদের সুইমিং পুলে ডুবিয়ে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে সেবাস্টিয়ান আবার ল্যাবে ফিরে আসে। অন্যদিকে লিন্ডা অপেক্ষা করতে থাকে হাওয়ার্ডের ফোন কলের জন্য। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও ফোন না আসায় লিন্ডা নিজেই ফোন করে এবং জানতে পারে কাল রাতেই হাওয়ার্ড মারা গেছে। এরপর তারা ল্যাব থেকে বেরিয়ে আসার জন্য লিফটের কাছে যায়, কিন্তু লিফটের কোনো সুইচই কাজ করছিল না, কারণ সেবাস্টিয়ান সব লক করে দিয়েছিল। এরপর তারা নিজেদের কোডগুলি অ্যাক্সেস করতে চায়, যেইগুলি দিয়ে তারা বাইরে বেরোতে পারে বা ভেতরে এন্টার করতে পারে, কিন্তু সব কোডগুলি ইনঅ্যাক্টিভ ছিল। শুধুমাত্র সেবাস্টিয়ানের কোডটি অ্যাক্টিভ ছিল, অর্থাৎ একমাত্র চাইলে সেই ভেতরে ঢুকতে পারবে বা বাইরে বেরোতে পারবে। এবার তাদের সন্দেহ হয় যে হয়তো সেবাস্টিয়ান ভেতরেই রয়েছে এবং তাদের কোনো ক্ষতি করবে। তাই তারাও বেরিয়ে পড়ে সেবাস্টিয়ানকে খুঁজতে। কিন্তু প্রথমেই সেবাস্টিয়ানের শিকার হয় জ্যানিস। লিন্ডা এবং বাকিরা ল্যাবে লুকিয়ে থাকে আর ম্যাট এবং কাটার থার্মোগ্রাফির চশমা পরে বেরোয় সেবাস্টিয়ানকে খোঁজার জন্য। তারা ট্যাঙ্গুলাইজার বন্দুক নিয়ে বের হয়, কিন্তু তারপরেও সেবাস্টিয়ান কাটারকে মেরে ফেলে এবং ম্যাটকে ভীষণভাবে আহত করে। যেভাবে হোক ম্যাট সেখান থেকে পালিয়ে আসে। এইদিকে সারা ফ্রিজার রুমে যায় রক্ত আনতে, কিন্তু সেখানেও সেবাস্টিয়ান চলে আসে আর সারাকে সেখানেই মেরে ফেলে। ম্যাট, লিন্ডা এবং ফ্র্যাঙ্ক যখন সারাকে বাঁচাতে ফ্রিজার রুমে আসে তখন তারা দেখে সারা মারা গেছে। সেবাস্টিয়ান সেখানেও চলে আসে আর একটা বড় রড দিয়ে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। ম্যাট তাকে বাঁচাতে এলে ওই রডটা দিয়ে ম্যাটকেও আঘাত করে।
ম্যাটের পেটে ভীষণ বড় একটা ক্ষত হয়ে যায়। সেবাস্টিয়ান সেই সময় ম্যাট এবং লিন্ডাকে ওই ফ্রিজার রুমে আটকে দেয় এবং টেম্পারেচার কমিয়ে দেয়, যাতে ধীরে ধীরে তারা বরফ হয়ে সেখানেই মারা যায়। এইদিকে সেবাস্টিয়ান সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। লিন্ডা যেভাবেই হোক ম্যাটকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এরপর লিন্ডা দেখে টেম্পারেচার আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে এবং সবকিছু বরফ হতে শুরু করেছে। এইদিকে সেবাস্টিয়ান কেমিক্যাল ব্যবহার করে একটা বোমা তৈরি করে আর সেখানে সেটি টাইমার সেট করে রেখে যায়। অন্যদিকে লিন্ডা ম্যাগনেট ইউজ করে ইলেকট্রিক শকের মাধ্যমে ফ্রিজার রুমে লক খুলতে সক্ষম হয়। এরপর ম্যাটকে ওই রুমের বাইরে বের করে এনে ডাস্টবিনের মধ্যে কিছু কাগজ জ্বালিয়ে তার শরীরটাকে হিট করার চেষ্টা করে। এরপর সেবাস্টিয়ান যখন লিফটে করে পালানোর চেষ্টা করছিল তখন লিন্ডা সেখানে একটি সিলিন্ডার নিয়ে আসে আর সিলিন্ডারটা দিয়ে সেই মুহূর্তে সেবাস্টিয়ানের গায়ে আগুন জ্বালিয়ে দেয় আর সেবাস্টিয়ান জ্বলে ছাই হয়ে যায় এবং আবার অদৃশ্য হয়ে যায়। এরপর লিন্ডা ওই সিলিন্ডারটা দিয়ে ওপরে থাকা ট্যাপটির দিকে আগুন জ্বালাতেই ট্যাপটি ফেটে জল পড়তে থাকে। লিন্ডা এটা করার কারণ হলো যাতে ওই জলের মধ্যে সেবাস্টিয়ানকে দেখতে পায় এবং তার সঙ্গে লড়াই করতে সুবিধা হয়। কিন্তু সেবাস্টিয়ান ওখানেই লিন্ডাকে মারার চেষ্টা করে। সেই সময় ম্যাট সেখানে চলে আসে এবং লোহার রড দিয়ে সেবাস্টিয়ানের মাথায় আঘাত করে, যার ফলে সেবাস্টিয়ান পড়ে যায়। এরপর লিন্ডা এবং ম্যাট যখন সেখান থেকে চলে আসবে সেই সময় ওই রডটি নিয়ে আবারও সেবাস্টিয়ান ম্যাটকে মারতে যায়। ম্যাট সেটা বুঝতে পেরে সেবাস্টিয়ানকে ঠেলে দেয় আর সেবাস্টিয়ান ইলেকট্রিক তারের উপর গিয়ে পড়ে। ইলেকট্রিক শর্ট খেয়ে সে সেখানেই পড়ে থাকে। ম্যাট এবং লিন্ডা সেই রুমে আসে যেখানে ওই বোমটা সেট করা ছিল, কিন্তু তারা যখন এসেছে তখন অনেক দেরি হয়ে গেছে আর মাত্র 28 সেকেন্ড বাকি। কিছু করা যাবে না এটা বুঝতে পেরে তখন তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে লিফট ছাড়া সেখান থেকে পালানোর আর কোনো পথ ছিল না, কিন্তু সেই লিফটের কোডও ইনঅ্যাক্টিভ ছিল, তাই তারা এমার্জেন্সি সিঁড়ি দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তবে এটাও ওই লিফটের সাথেই কানেক্টেড ছিল। তারা যখন লিফট দিয়ে ওপরে উঠছিল ঠিক তখনই সেই বোমটা ব্লাস্ট করে। আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে। তখন তারা আবারও তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। সেই সময় লিফটটা ওপর দিকে উঠতে থাকে। দুজনে যেভাবে হোক নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এবার ওপর থেকে লিফটটা আবার নিচের দিকে নামছে। তবে খুব ভাগ্যবশত লিফটটা ঠিক তাদের মাথার ওপর এসে দাঁড়িয়ে যায়। তারা পাশ কাটিয়ে আবারও সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। তবে তারা উঠতে যাওয়ার আগেই সেবাস্টিয়ান আবার সেখানে চলে আসে আর লিন্ডার পা ধরে নিচে নামাতে থাকে। এরপর তারা লিফটের উপর পড়ে যায় আর লিফটটি ক্রমাগত নিচে নামতে থাকে। ম্যাট তাকে বাঁচাতে নামতে চাইলে নিচের দিকে সিঁড়ি ভেঙে যায়। সেবাস্টিয়ান লিন্ডাকে চেপে জড়িয়ে ধরে বলে লাস্ট একটা কিস সে চায়। লিন্ডা তাকে একটা কিস করতে দেয়। সেই সুযোগটা কাজে লাগিয়ে লিন্ডার ঝুলনটা একটা তারের গুচ্ছ চেপে ধরে আর সেবাস্টিয়ানকে লিফট শুদ্ধ নিচের দিকে ঠেলে দেয়। সেবাস্টিয়ান আগুনে ঝলসে সেখানেই মারা যায় আর মেট এবং লিন্ডা এভাবেই বেঁচে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়।